টেস্টার আছে। রেডিয়েটর প্রেসার ক্যাপ কিভাবে টেস্ট করা হয় আমি আপনাদের একটা আইডিয়া দেই। এই প্রেসার ক্যাপটা আছে না, এখানে তো স্যার দুইটা ভালভ। আমরা কোন ভালভটাকে আসলে টেস্ট করি? আমরা কখনো ভ্যাকুয়াম ভালভটাকে টেস্ট করি না, আমরা টেস্ট করি প্রেসার ভালভটা। কারণ ভ্যাকুয়াম ভালভটা খুব একটা বেশি ড্যামেজ হয় না যদি নেগেটিভ প্রেসারও খুলে যায়। কারণ সবার বাইরে আছে প্রেসার ভালভের মেকানিজমটা, আর ভেতরে থাকে ভ্যাকুয়াম ভালভ। তো প্রেসার ভালভ আগে নষ্ট হয়, তারপর ভ্যাকুয়াম। তো যার কারণে এখানে কি করা হয়, এই প্রেসার ক্যাপটা যখন আমরা টেস্ট করব তখন এটা প্রতিটা প্রেসার ক্যাপ টেস্টারের সাথে এইরকম করে নজল পাওয়া যাবে। তো দেখেন এইরকম করে এক একটা পয়েন্ট। এই পয়েন্টে কি করতে হয়, এই যে এইটা একটা প্রেসার ক্যাপের মতো, এবং এটা হচ্ছে আমাদের সেই গেজ মিটার, আর এটাই মূলত টেস্টার। প্রেসার ক্যাপটা এই যে এটা রেডিয়েটরের আপার ট্যাঙ্কের মতো যে হাউজিংটা সেটার সাথে লাগাইলাম, আর আরেক পাশে টেস্টারের পয়েন্টটা লাগাইলাম। এখানে কিছু বুঝলেন কিভাবে সেট করব? উপরে লাগাইছি প্রেসার ক্যাপ, তার নিচে লাগাইছি ওই যে টেস্টারের ক্যাপটা, তার নিচে লাগাইছি আরেকটা টেস্টারের প্রেসার ক্যাপ। এবার এই টেস্টারের প্রেসার ক্যাপের পিছনে একটা পাইপ দেখা যাচ্ছে না, এই পাইপের সাথে আমরা এই টেস্টারের পাইপ লাগানোর পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি দেখেন এই যে পিছনে যে টেস্টারটা আছে এটা কিন্তু ইনজেকশনের সিরিঞ্জের মতো। ইনজেকশনের সিরিঞ্জ কি আছে, এমন করে টানলে ভিতর থেকে ঢুকে, আর এমন করে ছাড়লে ভিতর থেকে বের হয়ে যায়। এটা আমরা কি করব স্বাভাবিক অবস্থায়। আচ্ছা, এই প্রেসার ক্যাপটা আমরা টেস্ট করব। এখন এটা যেভাবে সেট করলাম এই মাথাটাকে আমরা কাজে লাগাচ্ছি না, তার মানে আমি ক্যালকুলেশন করব যে কি পরিমাণ চাপ দিলে এটা বন্ধ হয়ে যায়, মানে উপরের দিকে উঠে যায়, মানে খুলে যায়। হ্যাঁ, আপনার হিসেবে খুলে যাবে। কি পরিমাণ চাপ দিলে এটা উপরের দিকে উঠে যাবে, খুলে যায়। এই চাপটা আমরা কি করব, এই টেস্টারতে দেব, এবং এই টেস্টার ইনজেকশনের সিরিঞ্জের মতো এটা নামানো অবস্থায় এমন থাকবে। এটাকে যখন আমি এমন করে চাপ দেব, এই চাপটা এই পাইপের মধ্যে এসে এই নজল দিয়ে এই টেস্টারের ক্যাপ দিয়ে ওর পিছনে ধাক্কা দেবে এবং ও উঠে যাবে। এখন ও যখন উঠে গেল তখন কি আর কিছু বাতাস ঢুকবে? এটা যখন উঠে যাবে তখন এটা অটোমেটিকভাবে হার্ড হয়ে যাবে বা লক হয়ে যাবে। আপনি চাইলেও এটাকে আর ঢুকাতে পারবেন, কারণ তো যতটুকু যাওয়ার ততটুকু গেছে। এবার এতটুকু বাতাসের মেজারমেন্টটা আমরা এই গেজ মিটারে পাবো, এবং এই গেজ মিটারে যে মানটা পাইছি এবং প্রেসার ক্যাপের গায়ে থাকা যে মানটা আছে, এই দুইটা মিলায়া যদি দুইটা সেম হয় তাহলে ক্যাপ ঠিক আছে, নতুবা ক্যাপ এটাকে আমরা ধাক্কা দিতে পারবো। ধাক্কা দেওয়ার পরে আটকে গেছে এবং এখানে 0.9 এটা হচ্ছে ওভার হয়ে গেছে। এর হচ্ছে বার হচ্ছে বাহিরেরটা। হ্যাঁ, ঠিক বার হচ্ছে বাহিরেরটা, আর ভিতরেরটা হচ্ছে পিএসআই। মানে বার যদি হয় এখানে হবে 0.9। এই যে আমাদের রেড কিন্তু এখনো টাচ করে নাই, রেডের একটু আগে, তার মানে 0.9। এই মান যদি কখনো কম বা বেশি হয় তাহলে উভয় ক্ষেত্রে এটা সেন্স। তাহলে টেস্ট কিভাবে করি, আমি এখন পর্যন্ত কোনো ওয়ার্কশপে রেডিয়েটর প্রেসার ক্যাপ টেস্টার দেখিনি। আমরা জাস্ট রেডিয়েটর চেহারা দেখলে এই সিলটা খারাপ থাকলে ওরা বের করে দেয়, এটা নষ্ট। তাহলে এটা কি করব আমরা, খুবই ইজি। জাস্ট ক্যাপের গায়ে এই পয়েন্টটা লাগাবো, এরপর পিছনে আরেকটা টেস্টার লাগায় এক পাশ থেকে চাপ দিলে এটা কতটুকু প্রেসারে উঠবে এই প্রেসারটা আমরা মিটারে শো করব। মিটারের মান এর গায়ের মান মিলাইলে আমরা বুঝতে পারবো যে প্রেসার ক্যাপ ঠিক আছে না। এই হচ্ছে আমাদের রেডিয়েটর প্রেসার ক্যাপ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে আর আলোচনা করব না, শুধু একটু জিনিস দেখাই দেই। এই পাইপটা আসছে কিন্তু রেডিয়েটরের গোড়া থেকে, অর্থাৎ ওভারফ্লো লাইন থেকে। তাহলে এখান থেকে আমাদের প্রেসার ভালভে ঢুকবে, আবার এখান থেকে ভ্যাকুয়াম ভালভে যাবে। তাহলে স্যার এটা কি যদি কোনো কারণে ম্যাক্সিমাম লেভেলের উপরে যতটুকু জায়গা আছে এটা ওভার হয়ে যায়, তখন অতিরিক্ত পানি এখান থেকে বাইরে বের হয়ে যাবে। আপনারা কিন্তু একটু অসুবিধা দিয়ে মিলাবেন। তারপরে আরেকটা ইস্যু আছে, যদি আমার হেড ক্যাসকেট ফাইটা যায় তাহলে এখান থেকে তো বাতাস ঢুকবে, তো বাতাসটা যদি ওদিক দিয়ে বের হয়ে তো মানে রিজার্ভ ট্যাঙ্ক ফিল আপ হয়ে গেল, রিজার্ভ ট্যাঙ্ক ফিল আপ হয়ে ওভারফ্লো ফিল আপ হয়ে গেল, ওভারফ্লো তখন ওই গ্যাসটাই বেশি হবে। আচ্ছা, কুলেন্ট, থার্মোস্ট্যাট, রেডিয়েটর, প্রেসার ক্যাপ,
মোটামুটি এগুলো আমরা ক্লিয়ার। রিজার্ভার ট্যাঙ্কও ক্লিয়ার, হোসেস পাইপ নিয়ে বোঝার কিছু নাই, জাস্ট উপরে রেডিয়েটরের নিচ থেকে ইঞ্জিন পর্যন্ত একটা লাগানো থাকে, ইঞ্জিনের উপর থেকে রেডিয়েটরের আপার ট্যাঙ্ক পর্যন্ত লাগানো থাকে দুইটা পাইপ। এবার আমরা আলোচনা করবো একটু ওয়াটার পাম্প।